হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? জানি সবাই ভালো আছেন, আমিও কিন্তু ভালো আছি। আজকে কিন্তু আমরা কথা বলবো কিন্তু গাজীপুরের ভাষায়। চলুন শুরু করা যাক। আজকে আমার লগে যাইতেছে অনেক নামি দামি লোকেরা, যারা সব সময় ব্যবসা নিয়ে ব্যস্ত থাকে। এর মাঝে আমাকে সময় দিয়েছে, এর জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা চলে যাচ্ছি মেলার উদ্দেশ্যে। হয়তোবা মেলাটা মনে হয় অনেক সুন্দর হবে। সুন্দর হলে কি হবে, এখন পর্যন্ত যাইতে পারি নাই। কি অবস্থা, চলুন যাওয়া যাক। চলে এলাম আকর্ষণীয় মেলায়। সুন্দর করে পুরো একটা দৃশ্য সুন্দর করে দেখাইতে হইব। ভাইরাল যদি না হন যায় তাইলে ভিডিও করার কোনো মূল্য নাই। ঠিক আছে, তাই কিন্তু মেলার আকর্ষণ শেষ করা যাবে। মেলার প্রথম আকর্ষণ এটা বললো 20 টাকা, ছোট বলান 20 টাকা করে বেছে। তার আজকে স্কুলে থাকার কথা ছিল, স্কুল বাদ দিয়ে আসে এখন। এটা কি বেছে বাবা? এটা কি হাওয়াই মিষ্টি? দেখো এই ছেলেগুলি কত বড় বড় হয়ে গেছে গা, এখন ব্যবসা করা শুরু করে দিছে। ইন ফিউচারে তারা বিল গেটস হবে। ঠিক আছে না বাবা? না, হাওয়াই মিষ্টি দাও মারে নাও। বাবা তোমার অনুভূতি কি সবাইকে একটু বলো বলো যে আমি ব্যবসা করে খাইতে চাই, বড় হইতে চাই, বাপ মার মুখ উজ্জ্বল করতে চাই। বলো ব্যবসা করে খাইতে চাই, বাপ মার মুখ উজ্জ্বল করতে চাই। পাশাপাশি পড়াশোনা করবা, ব্যবসা করবা, পড়াশোনা করবা, তাইলে কি হইব? বড় হইতে পারবা। ঠিক আছে, থাকো, আল্লাহ হাফেজ। লাইটিং আর গানের সংমিশ্রণে পানির নাচ দেখে মনের ভিতরে কেমন কেমন যেন শুরু হয়ে গেছে। শুরু হয়ে যাওয়ার পর আমি বারবার ওই দিকে তাকাই, লাইটিং এর দিকে তাকাই। এত মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগার পরেই মেলার যে আকর্ষণ গুলো, সেই আকর্ষণের জিনিসগুলো যদি না থাকে তাহলে মেলা কিন্তু জমে ওঠে না। মেলাকে জমজমাট করার জন্য যে সকল আকর্ষণীয় জিনিস দরকার ছিল সব কিছুই তারা এখানে রেখেছে। এর জন্য মানুষের সমাগম ছিল খুবই বেশি। মানুষ এত পরিমাণ আসে যেটা নিজে না আসলে বোঝা যায় না। মেলার আকর্ষণীয় জিনিস হলো স্মোক বিস্কিট। এটা সবাই খেতে পারে, শিশু থেকে বুড়ো পর্যন্ত। আমিও খেয়েছিলাম, সেই টেস্ট, সেই মজা, মুখ দিয়ে নাক দিয়ে ধোঁয়া বের হয়। এরপর চলে গিয়েছিলাম বেলুন ফুটানোর জন্য। বন্দুক যখন কাঁধে নিলাম, মনে হয় না একটা শুট করে লাগাইতে পারবো, কিন্তু একটা শুট করার পরে একটা বেলুন ফুটাইছিলাম। এই ফুটানো একটি বাচ্চা ছেলে আবদার করে বসলো, বললো ভাইয়া আমি একটি বেলুন ফুটাবো। তখন ওকে আমি বেলুন ফুটানোর জন্য দিয়ে দিলাম। তারপর সে কিভাবে বেলুন ফুটিয়েছে সেটা একটু নিজের চোখে দেখ। এরপরে কি মানুষ মারবা তুমি? মন থাকবো তো? সত্যি এটা তোমার একটা গুলি খেলবার দিয়ে দিছি, পিস্তল দিয়ে দাও আমার এই বয়সে। হ্যাঁ, সুন্দর করে আমার তোমার হাতি অনেক সই। তুমি কি বাসায় কি আমার ঠল্লে মল্লে খেলছো নাকি? ঠল্লে খেলছো? ও, আর কি কি খেলছো? সত্যিকার বন্দুক চালাইছো? তাইলে কি গুলাই খেলো নাই? গুলাই খেলছো? গুলাইলে খেলছো? গুলাই কয়টা কবুতর মারছো? সাইড দিয়ে। বাবা ঠিক আছে, বড় কিন্তু মানুষ পাইরো না। বড় মানুষ হলে কি হবে? হাই হাই, মানুষ তো মারি দেবো কা। তখন তো যে তোমার দেখবো মাইছে সবকিছু, তো মানুষ তো মারবা, এখান থেকে ভিডিও সব কিছু দেখবো। মেলার আকর্ষণ হচ্ছে চানাচুর মাখা। চানাচুর মাখা যদি নাই খাইতে পারি তাহলে কি আর মেলাতে আসা সার্থক হলো? মনে হয় না। তাই আমরা চানাচুর মাখা খেয়ে নিলাম। এরপর চলে গেলাম দইয়ের দোকানে। দইটা ছিল খুবই স্পেশাল এবং অন্যরকম একটা স্বাদ। তাই আমরা আপার কথা শুনেই একটা দইয়ের বাটি নিয়ে নিলাম। আমরা সবাই মিলে সেই দইটাও খেয়ে নিলাম। দইয়ের দোকান থেকে বেরিয়ে দেখলাম 3-4 জন নাচানাচি করছে। এর অবস্থা দেখে আমার কি অবস্থা হয়েছে একটু চেয়ে চেয়ে দেখেন। কিছু কেনাকাটার জন্য আমরা স্টলে যাওয়ার পথে। চলুন যাওয়া যাক। এত স্টল দেখে তো মাথা নষ্ট, কি রেখে কি কিনবো সেটা ভেবে উঠতে পারছিলাম না। আর মানুষের ভিড়াভিড়িতে দামাদামিও করা যাচ্ছিল না। আমার এক ভাই ফুল কেনার জন্য আমাকে দোকানে নিয়ে গেল। দোকানের ফুলগুলি ছিল খুবই চাকচিক্য দেখার মতো, সবগুলি ছিল প্লাস্টিকের ফুল। তাই এখন আপনাদের আমার কণ্ঠের কয়েকটা লাইন শোনাবো, শুনুন কেমন হয়েছে। ভালোবাসাকে জীবিত রাখার জন্য এরকম প্লাস্টিকের ফুল আপনার বয়ফ্রেন্ডকে, গার্লফ্রেন্ডকে সবাইকে দিতে পারেন। এই ফুলটাই আপনার জন্য সব সময় সারা জীবন ভালোবাসার বস্তু হয়ে থাকবে। তাই এখন আমরা এই ফুল নিয়ে কথা বলবো, গাছের ফুল বাদ দিব। গাছের ফুল গাছেই সুন্দর। ওকে, ঠিক আছে, আজকের পর্যন্ত এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ফুলকে ভালোবাসুন, গাছের ফুল নয় প্লাস্টিকের ফুলকে।
আমরা সবাই মেলায় আসবো আর বাচ্চাদেরকে বাসায় রেখে আসবেন, সেই সুযোগ মেলা কর্তৃপক্ষ রাখে নাই। মেলা কর্তৃপক্ষ বাচ্চাদের জন্য নতুন নতুন রাইড এখানে রেখেছে, যাতে বাচ্চারা খেলতে পারে, আনন্দ করতে পারে এবং নানান ধরনের মজা করতে পারে। মেলার ভিতর এত বড় বড় কনসার্ট হয় সেটা আগে জানা ছিল না। যেই হারে নাচানাচি করছে মানুষ, এটা দেখে নিজের ভিতরে নাচ নাচ ভাব ছিল, কিন্তু মেয়ের গান শুনে আর নাচতে মন চাইলো না। তাই নাচা বাদ দিয়ে গানটা শুনে এদিক ওদিক তাকিয়ে টিকেট টুকেট কেটে পুরস্কার না পেয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ পুরস্কারও পাইনি, মেলাও ঘোরা হলো, মনে কোনো আক্ষেপও রইল না। তাই আপনারা বেশি বেশি মেলাতে ঘুরুন, মেলার আনন্দ নিন এবং পরিবারকে বেশি বেশি সময় দিন।